ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে স্থানীয় নাগরিকদের তুলনায় ইউরোপের বাইরের দেশের নাগরিকরা অস্থায়ী ও খণ্ডকালীন চাকুরিতে বেশি নিয়োজিত। ভাষাগত বাধা, সীমিত পেশাগত যোগাযোগ এবং প্রশাসনিক জটিলতা স্থায়ী কর্মসংস্থানে বড় বাধা দাবি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সৈকত দেবনাথ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে বসবাস ও কর্মরত ইউরোপের বাইরের দেশের নাগরিকদের জন্য স্থায়ী চাকরি পাওয়া তুলনামূলকভাবে কঠিন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্টেটের সবশেষ তথ্যানুযায়ী ২০১৫ থেকে ২০২৫ গত এক দশকে ২০ থেকে ৬৪ বছর বয়সী অ-ইউরোপীয় নাগরিকদের মধ্যে খণ্ডকালীন ও অস্থায়ী চুক্তিতে কাজের হার ছিল সবচেয়ে বেশি। কর্মীদের হার সবচেয়ে বেশি ছিল সাইপ্রাস, নেদারল্যান্ড ও পোল্যান্ডে। ৩ দেশেই এ হার ৪০%-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে ভাষাগত প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক পার্থক্য, সীমিত পেশাগত নেটওয়ার্ক এবং অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ স্থায়ী কর্মসংস্থানের পথে বড় বাধা। তবে ব্যক্তিগত পছন্দও কিছু ক্ষেত্রে ভূমিকা রাখে। কেউ কেউ নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা বা ব্যক্তিগত পরিস্থিতির কারণে খণ্ডকালীন কাজ বেছে নেন। যদিও বিশেষজ্ঞদের ধারণা এই পার্থক্যের প্রধান কারণ কাঠামোগত শ্রমবাজারের বাধা। সৈকত দেবনাথ, চ্যানেল আই।